আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশ এবং ভারতের চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া তাদের অবস্থান খুব ভালোভাবে স্পষ্ট করল। দেখেন, বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিদ্যমান, সেটা এমন এক পর্যায়ে চলে গেছে যে একে অপরের অলরেডি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছে। আমি এই বিষয়ে কথা বলছি আপনাদেরকে অনেক তথ্য জানানোর চেষ্টা করছি। এখন এরকম পর্যায়ে যে পিঠ দেখাদেখি হয়ে গেছে, মানে দুইটা রাষ্ট্র সামনাসামনি অনেকক্ষণ অনেক কথা নিয়ে অনেক বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছে। কইরা তারা এখন একে অপরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে যার যার দেশের দিকে বা যার যার বাড়ির দিকে রওনা দিছে এবং বলতেছে, দেখে নেব তুই কী করতে পারো, তুমি কি করতে পারো, তোমার অবস্থা টাইট করে দেবো, 12টা বাজে দেবো, এরকম অবস্থার মধ্যে যখন পিঠ দেখা দেখি চলতেছে, এখন আর মুখ দেখা দেখি না, পিঠ দেখা দেখি চলতেছে ভারত বাংলাদেশের মধ্যে, ঠিক তখনই রাশিয়া তাদের অবস্থান স্পষ্ট করলো। এখন আমার একটা মনের মধ্যে প্রশ্নের উদয় হলো যে এই যে রাশিয়া যে বার্তা দিল, এই বার্তা কি বর্তমান অন্তর্বর্তী সরকার বুঝতে পারল? প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর এই ভিডিওতে একটা লাইক এবং একটা গঠনমূলক মন্তব্য করে দেবেন। দেখেন, বর্তমানে ইউনূস সাহেবের সরকার রাশিয়ার বার্তা বুঝতে পারলো কি না পারলো সেটা জানি না, তবে প্রশ্নটা আমি রেখে গেলাম। তবে রাশিয়ার বার্তাটি আমরা পড়ে শুনবো এবং আমরা বোঝার চেষ্টা করবো, আমরা নিজেরা বোঝার চেষ্টা করবো যে আদৌ রাশিয়া কী বার্তা দিল। বাংলাদেশে অবস্থিত রাশিয়ার হাই কমিশনার তিনি এই বর্তমান পরিস্থিতি নিয়ে স্পষ্ট ভাষায় তিনি বার্তা ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। আমি আপনাদেরকে সেই নিউজটা পড়ে শোনাই যে প্রকৃতপক্ষে রাষ্ট্রদূত কী কথাগুলো বলছে, আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, এখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আপনি যদি নিউজটা পড়ে নিতে চান তাহলে পড়ে নিতে পারেন। শিরোনামটা হলো এরকম: বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনা নিয়ে যা বলল রাশিয়ার রাষ্ট্রদূত। অথবা আপনি গুগলে গিয়ে শুধু সার্চ দিবেন যে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ নিয়ে কী বললো, এরকমভাবে সার্চ দেবেন, দেখবেন অনেক নিউজ আসবে, আপনি পড়ে নিতে পারেন। আমি যে নিউজটা থেকে পড়তেছি সেটার শিরোনাম হলো বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনা নিয়ে যা বলল রাশিয়ার রাষ্ট্রদূত। রাশিয়ান রাষ্ট্রদূত বলেন, আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কোনো নির্দিষ্ট মন্তব্য করতে চাই না, তবে পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি, কারণ এটি শুধু দুই দেশের জন্য নয় বরং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। দেখেন, গুরুত্বপূর্ণ কথাই তিনি বললেন যে বর্তমান সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, এইটা নিয়ে তারা কোনো নির্দিষ্ট কিছু বলতে চায় না, মানে কোনো পক্ষপাত তারা করতে চায় না, কিন্তু তারা এই বিষয়গুলো খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে। কারণ এইটা শুধু দুইটা দেশের মধ্যে মানে না, এইটা পুরা এশিয়া অঞ্চল, দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে বলতেছে, এটি একটি ভূ রাজনৈতিক বিষয় যার নেতিবাচক প্রভাব পড়তে পারে যদি ফলপ্রসূ সমাধান না আসে। এইটার নেতিবাচক প্রভাব পড়তে পারে কোথায়? পুরো দক্ষিণ এশিয়াতে। দেখেন, কথাগুলো একটু মিলাইতে থাকেন। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ট কী বলছিলেন, যেটা পুরো মানে এই দক্ষিণ এশিয়ার জন্য একটা কি বলে অ্যাটম বোমা বাংলাদেশ, এবং বলছিল যে এই বাংলাদেশের মধ্যে যেভাবে জঙ্গিবাদের উত্থান ঘটছে, উগ্রবাদ মৌলবাদের উত্থান ঘটতেছে, এটা কিন্তু বেশ কয়েক মাস আগে বলছিল। সেই হিসাবে এটা শুধু যে ভারতেরই চিন্তার বিষয় তা না, এটা আমেরিকারও চিন্তার বিষয়। আর আজকে রাশিয়া বলতেছে যে এটা শুধু দুই দেশের মধ্যেই অবস্থিত না, এটা পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটা হুমকি স্বরূপ, পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, যার কারণে তারা খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতেছে। তারপর দেখেন কি বলছে, এ সময় বাংলাদেশ ভারতের মধ্যে বিদ্যমান উত্তেজনা যত দ্রুত সম্ভব কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি বলেন, ইতিহাস থেকে আমরা জানি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বড় ভূমিকা ছিল এবং রাশিয়াও তখন সমর্থন দিয়েছিল। ভারত, বাংলাদেশ ও রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়েছিল। ওই সময়
মাইন পরিষ্কারের কাজেও সহযোগিতা করছিল। শুধু যে ভারত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করছে তাই নয়, ভারতের পাশাপাশি রাশিয়াও করছে কাঁধে কাঁধ মিলিয়ে। শুধু যে যুদ্ধেই বাংলাদেশ যেন স্বাধীন হয়, বাঙালিরা যেন স্বাধীনতা পায়, সেই জন্যই সহযোগিতা করে নাই, মাইন পরিষ্কার করার জন্যও এই দুইটা দেশ কাঁধে কাঁধ মিলে কাজ করছে। সেই কথাটা কি বর্তমানে ইউনূস সরকারকে রাশিয়ান রাষ্ট্রদূত, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত কি মনে করিয়ে দিলেন। তারপরে নিজের অবস্থান স্পষ্ট করে খোজিন বলেন, খোজিন অর্থাৎ রাশিয়ান রাষ্ট্রদূতের নাম খোজিন, আমার অবস্থান পরিষ্কার, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। তারপরে তিনি দেখেন আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের উদাহরণ টেনে বলেন, আমরা আমাদের প্রতিবেশী অর্থাৎ রাশিয়ার প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটি আমাদের জন্য উদ্বেগের বিষয়। একইভাবে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আমরা উদ্বিগ্ন। এখানে কিন্তু স্পষ্ট করলেন যে আমরা কেউই আমাদের প্রতিবেশী বেছে নিতে পারবো না, বাইসে যে আলু পটল বাইসে নেওয়ার মতো, যে আমি ইনি আমার প্রতিবেশী না, তুমি আমার প্রতিবেশী না, এরকমভাবে তো আমরা বেছে নিতে পারবো না। কিন্তু আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে মেনে নিতে হবে। এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বিষয়টা তিনি টেনে নিয়ে এসেছেন। এই যে লাস্টের লাইনে যে বলা হয়েছে, ইউক্রেনের সঙ্গে আমাদের অর্থাৎ রাশিয়ার যে অভিজ্ঞতা রয়েছে সেটা আমাদের অর্থাৎ রাশিয়ার জন্য উদ্বেগের বিষয়। একইভাবে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। তার মানে কি, রাশিয়ান রাষ্ট্রদূত তিনি এই ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ বা চলমান তাদের মধ্যে যে একটা অভিজ্ঞতা হয়েছে এই বিষয়টা এখানেও কি বুঝতে পারতেছেন? দেখেন, রাশিয়া ইউক্রেন, আমরা জানি শক্তিশালী রাশিয়া, ইউক্রেন তুলনামূলকভাবে কম। এখানে বাংলাদেশ, ভারত হচ্ছে ধরেন আপনি বড় এবং শক্তিশালী, তুলনামূলকভাবে বাংলাদেশ কম। পরিবেশ পরিস্থিতি রাশিয়ান রাষ্ট্রদূতকে একই দেখতে পাইতেছেন, যার কারণে যত এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন, নিজের অবস্থান স্পষ্ট করে খোঁজেন বলেন, আমার অবস্থান পরিষ্কার, যে কোনো ধরনের উত্তেজনা যত দ্রুত সম্ভব কমাতে হবে। মানে এই যে উত্তেজনামূলক পরিস্থিতি চলতেছে এইটা থেকে যত দ্রুত সম্ভব এটা কমে ফেলতে হবে। তা না হলে মহাবিপদ, তা না হলে শুধু এই বাংলাদেশের বা ভারতের একক বিষয় যেটা থাকবে না, পূর্ব দক্ষিণ এশীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং উদ্বেগের বিষয়, যেটা দেখেন রাশিয়াও মেনে নিতে পারতেছে না, আমেরিকা আগেই বলে রাখছে, ভারতের বক্তব্য তো আমরা জানি। এই বিষয়গুলো বর্তমানে ইউনূস সরকার কি বুঝতে পারতেছেন? আমার তো মনে হয় যে না, তারা বুঝতে পারতেছেন না। তারা যদি বুঝতেই পারতেন তাহলে কেন প্রথম আলোতে আক্রমণ হবে, কেন ডেইলি স্টারে আক্রমণ হবে, কেন দীপুচন্দ্র দাস তাকে সেই মধ্যযুগীয় কায়দায় তার প্রাণ কেড়ে নেওয়া হবে, কেন একজন শিশু ঘরের মধ্যে থাকা অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাবে, কেন সাংস্কৃতিক কার্যালয়ে অগ্নিসংযোগ হবে, উত্তেজিত অগ্নিসংযোগ হবে। দেখেন, আমি আরও দুইটা নিউজ আপনাদেরকে পড়ে শোনাই। এর মধ্যে অলরেডি আমরা জানি যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা ভারত তাদের ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখছিল। পরবর্তীতে যখন চট্টগ্রাম এবং খুলনায় ভারতের হাই কমিশনে যখন আক্রমণ হয় তখন তারা ওই দুইটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিচ্ছে ভিসা সেন্টার। বর্তমান সময়ে বাংলাদেশের মিশন আছে যে ভারতে, নয়াদিল্লি এবং শিলিগুড়িতে। দেখেন, আমি নিউজের শিরোনাম আপনাদেরকে জানাই। নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে VHPS হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ। তারপরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ করে দিলেন হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা। বাংলাদেশও সেখানে বন্ধ করতেছে এবং ভারতের লোকেরাও এরকম একইভাবে আক্রমণ করতেছে, একইভাবে হামলা করতেছে, তারা বিক্ষোভ করতেছে বাংলাদেশের দূতাবাসের সামনে। এখন বলেন যে এই যে এই পরিবেশ পরিস্থিতি কি সরকার ইচ্ছাকৃতভাবেই তৈরি করতেছে নীরব সমর্থনে? এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে। আমরা জানি যে হ্যাঁ, ভারতের সাথে সম্পর্ক নেই, কারণ এই সরকার তো ভারত বিদ্বেষকে পুঁজি করে এই সরকার রাষ্ট্র ক্ষমতায় এসছে, এটা তো পরিষ্কার। ঠিক আছে, ভারতের সাথে সম্পর্ক নেই, কিন্তু অন্য রাষ্ট্রগুলোর সাথে তো সুসম্পর্ক থাকার কথা, রাশিয়ার সাথে তো সুসম্পর্ক থাকার কথা, চীনের সাথে তো সুসম্পর্ক থাকার কথা। বরঞ্চ বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
তার সাথে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক থাকার কথা, লন্ডনের সুসম্পর্ক থাকার কথা। কোথায় সুসম্পর্ক? কারোর সাথে সম্পর্ক নয়। এক ঘরে হতে যাচ্ছে বাংলাদেশ। আমার কাছে তো সেরকমই পরিস্থিতি মনে হইতেছে। যাই হোক, সম্মানিত দর্শক, ডক্টর ইউনূস বা তার ক্যাবিনেট এই রাশিয়ার বার্তা বুঝতে পারলো কি না পারলো সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি না। তবে এই কথাটা বলতে পারি যে আমরা এই রাশিয়ান রাষ্ট্রদূতের বার্তাটি পত্রিকার ভাষায় পড়ে যতটুকু বুঝতে পারলাম, তাতে বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক যে খুব একটা ভালো দিকে যাচ্ছে সেরকম না, একেবারে ভিন্ন পথে হাঁটতেছে। এবং এটার পরিস্থিতি যে কিভাবে সামলাবে এই সরকার বা এটার যে ফলাফল কি হয়, এইটা নিয়েই বাঙালি জাতিকে চিন্তায় পড়তে হবে বলে আমার মনে হয়। সম্মানিত দর্শক, পরিশেষে আবারও এই ভিডিওতে একটা লাইক এবং গঠনমূলক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।